এদিকে আমন্ত্রণ পাওয়ার পরও শপথ অনুষ্ঠানে না গিয়ে নির্বাচনে ভরাডুবির পর করণীয় ঠিক করতে প্রার্থীদের নিয়ে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। বেলা 12টার পর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। এতে নির্বাচনকে ঘিরে কারচুপি, নেতাকর্মীদের ওপর নির্যাতন, সহিংসতার রিপোর্ট তুলে ধরেছেন প্রার্থীরা। বৈঠক শেষে বিকেল 3টায় নির্বাচন কমিশনে গিয়ে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আন্দোলনের হুমকি ও নানা দাবি তোলার পর তাতে সুবিধা করতে না পেরে শেষ পর্যন্ত এতে অংশ নেয় বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট। ক্ষমতাসীন জোটের 288 প্রার্থী জয়ের বিপক্ষে ঐক্যফ্রন্ট পায় মাত্র 7টি আসন। ভরাডুবির পর বিরোধী জোট সারা দেশে তাদের প্রার্থীদের ঢাকায় ডেকে পরবর্তী কৌশল চূড়ান্ত করতে বৈঠকে বসেন। সকাল 10টার পর থেকে গুলশান কার্যালয়ে উপস্থিত হতে থাকেন ঐক্যফ্রন্টের প্রার্থীরা। এমন ফল বিপর্যয়ের কারণ ও নির্বাচন পরিস্থিতির রিপোর্ট চাওয়া হয় তাদের কাছে। যেখানে রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে সেখানে তো দলে জিতার প্রশ্নই ওঠে না। আমরা যারা প্রার্থী ছিলাম তাদের কাছ থেকে নিজ নিজ এলাকার চিত্র তুলে ধরার জন্যই আমাদেরকে ডেকেছেন। বৈঠকে 20 দলীয় জোট, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির 299 আসনের প্রার্থীরা যোগ দিয়েছেন। এ সময় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা আগামী দিনের কর্মকৌশল সম্পর্কে জানান। কোনো হঠকারী সিদ্ধান্তের দিকে না যেয়ে সাবধানে পা ফেলতে চান তারা। হঠকারী সিদ্ধান্ত না নিয়ে জনগণ যা দেখেছে মাঠে জনগণের কাছ থেকে তাদের মতামত নেব, তদন্ত করতে বলবো, ডকুমেন্টারি এভিডেন্স স্থাপন করব বিশ্ববাসীর কাছে, জাতিসংঘের কাছে, কমনওয়েলথের কাছে। আন্দোলন কর্মসূচি থাকবে। আমার ব্যক্তিগত অভিনয় হচ্ছে পুরো পার্লামেন্টে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়া প্রয়োজন। জানা গেছে বৈঠকে কর্মপরিকল্পনা চূড়ান্ত করে সকল প্রার্থীকে নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে অনিয়মের চিত্র তুলে ধরে স্মারকলিপি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।